আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরবঙ্গ সফর সেরে যখন তিনি ফিরে আসেন তখনই জানিয়েছিলেন যে তিনি ফের উত্তরবঙ্গ সফরে যাবেন এবং যেটা জানা যাচ্ছে আজকে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কি জানা যাচ্ছে, কখন রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং উত্তরবঙ্গে এবারে তার কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী আজকে বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে সরাসরি তিনি হাসিমারাতে নামবেন এবং হাসিমারাতে নামার পর তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং এবারের যে উত্তরবঙ্গ সফর সেই সফরে তিনি পাহাড়েও দার্জিলিংও যাবেন তিনি। এবং মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে যাতে ত্রাণ এবং পুনর্বাসনের কাজের যতটা তৎপরতার সঙ্গে করা যায় সেই বিষয়টা তদারকি করাই মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য। সেই জন্য তিনি উত্তরবঙ্গে বেশ কয়েকদিন থাকবেন এবং আজকে পৌঁছেই প্রশাসনিক বৈঠক করবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে কোথায় কত বাড়ি ধ্বংস হয়েছে, কত মানুষের ক্ষতি হয়েছে তার একটা পরিসংখ্যান তৈরি করা। সরকারি আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় সেই পরিসংখ্যান ইতিমধ্যেই তৈরি করেছেন এবং প্রাথমিকভাবে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে প্রায় 1012 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে প্রাকৃতিক বিপর্যয়ে, যার মধ্যে 6000 বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে এবং বাড়ি তৈরির কাজটা যাতে চটজলদি শুরু করা যায় সেই বিষয়টাই মুখ্যমন্ত্রী গুরুত্ব দিতে চাইছেন। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাগুলো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিল সেগুলোতে ধস পরিষ্কার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়েছে। শুধুমাত্র মিরিকে দুধিয়া ব্রিজ, সেখানে একটি বিকল্প ব্রিজ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে 20 দিনের মধ্যেই সেই কাজ শেষ করতে হবে যাতে সেই ব্রিজের উপর দিয়ে ছোট গাড়ি চলাচল করতে পারে এবং সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই আবার উত্তরবঙ্গে আসার মূল লক্ষ্যই হচ্ছে তিনি উত্তরবঙ্গে বেশ কয়েকদিন থাকবেন, প্রশাসনিক বৈঠক করবেন একাধিক এবং যাতে ত্রাণের কাজ এবং পুনর্বাসনের কাজ চটজলদি শুরু করা যায় তার তদারকি নিজে থেকে তিনি এখানে বসে করতে চাইছেন। তুমি জানো যে একটা মুখ্যমন্ত্রী যখন কোন এলাকায় থাকেন খুব স্বাভাবিকভাবেই সরকারি তৎপরতা অনেক বেশি হয়, যতটা না তার অনুপস্থিতিতে হয়। সেটাই মুখ্যমন্ত্রী করতে চাইছেন, কারণ যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ মানুষকে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়াটাই মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য। অমৃতা, ধন্যবাদ আশাবুল। এর আগে আপনারা জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত বেশ কিছু এলাকায় তিনি যান, আর্থিক সাহায্য তুলে দেন। আর উত্তরকন্যা ছাড়ার সময় তিনি বলেছিলেন যে ফের উত্তরবঙ্গে আসবেন। কি বলেছিলেন তিনি শোনাবো। দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেলসে কালেকশন করে নিও। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে, যাতে ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি ময়নাগুড়ি আমি ডিএমকে এক্ষুনি বলে গেলাম এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে, বাদবাকিটা দেখে রাখবে। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে বলো এবং আমার সঙ্গে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো। আর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। রাজ্য বিরোধী দলনেতা লিখেছেন, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন। এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনে ঝটিকা সফরে যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। তারাই হীরক রানী সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত। পুলিশ এখনো সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী সফরের আগেই আক্রমণ বিরোধী দলনেতার। পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন,
ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপরে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন, শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস। আমার জলপাইগুড়ির জেলার যুব সভাপতি, আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি, শিলিগুড়ির মেয়র, প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে। সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই, পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে, ঠান্ডা গাড়িতে চেপে, এসিতে চেপে ফটোশ্যুট করতে যান, তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে, কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলার মাটি সরছে। এবং উত্তরবঙ্গে আপনি মিলিয়ে নেবেন, গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত 1/3 আসন কমে যাবে এই নির্বাচনে। ঘরবাড়ি জরুরি নথির সঙ্গে ওষুধপত্র জলে ভেসে গিয়েছে, কিভাবে চিকিৎসা করাবেন দুর্গত মানুষগুলি? অন্যদিকে জলবাহিত রোগ যেমন ছড়াচ্ছে, সেই সঙ্গে ছড়াচ্ছে সর্দি, জ্বর, কাশি। সেই কথা মাথায় রেখেই জলপাইগুড়ির গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্প শুরু করেছেন কলকাতা থেকে যাওয়া বেশ কিছু চিকিৎসক। প্রকৃতির রুদ্ররোষে সব হারিয়েছেন এই মানুষগুলো। ঘরবাড়ির সঙ্গে ভেসে গেছে বহু তাজা প্রাণ, বিপর্যয় রেখে গেছে শুধু ধ্বংসের ছবি। জমা জল নেমে গেলেও ছড়াতে শুরু করেছে নানা রকম জলবাহিত রোগ। এই পরিস্থিতিতে সব হারানো মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভয়া ক্লিনিক। প্রতিকূল পরিবেশেই চলছে দুর্গতদের সেবা। জলপাইগুড়ির বামনডাঙ্গা গ্রামে মেডিকেল ক্যাম্প থেকে ফেরার সময় নদীঘাটে দেখা হলো আসফাকুল্লাহ নাইয়াদের সঙ্গে। বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত বানভাসী, কিন্তু সেখানে আসার আর অন্য কোনো পথ নেই, কারণ ব্রিজটা গেছে ভেঙে। তাই অভয়ার চিকিৎসকরা তারা পৌঁছে গেছিলেন সেই গ্রামে, যে গ্রাম এখনো পর্যন্ত দুর্গম। চিকিৎসা করলেন? হ্যাঁ, প্রায় 200 রোগীকে আমরা চিকিৎসা করলাম এবং এখনও কিছু কিছু পেশেন্ট আছে এতদিন 4-5 দিন পরেও যাদের এখনও হাত ভেঙে আছে, যারা এমার্জেন্সি ট্রিটমেন্ট পাচ্ছে না বা কাছাকাছি জায়গায় প্লাস্টার থেকে শুরু করে। যদি প্রশাসন ওদেরকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে বেটার হতো। আমরা গেলাম একেবারে প্রত্যন্ত মানুষ যারা কখনোই ট্রিটমেন্ট পাননি, সেই সমস্ত মানুষদেরকে ট্রিটমেন্ট করলাম। অন্য গ্রামে মেডিকেল ক্যাম্প চালু করেছেন চিকিৎসক ফুয়াদ হালিম সহ অন্য চিকিৎসকরা। এই বন্যার জন্য আঘাতপ্রাপ্ত যারা আছে তারা এসছেন। আর একটা নতুন সংকট যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বহু মানুষ তারা ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধগুলো বাড়িতে রেখেছিল, সেগুলো জলে তলিয়ে গেছে। আর বাকি সাধারণভাবে যে জ্বর, জ্বালা ইত্যাদি, সর্দি, কাশি এইগুলো আছে। বেস লেভেল একটা ম্যালনিউট্রিশন আছে, তার উপরে এই যে ক্রাইসিসটা হয়েছে, এই ক্রাইসিসটা কিন্তু হেলথ এর ব্যাপারটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়েছে। বামনডাঙ্গা হোক বা কচুয়াপাড়া, গ্রামের বেশিরভাগ বাড়ির কোনো অস্তিত্ব নেই। খাবার ও পানীয় জলের হাহাকার। তারই মধ্যে কলকাতা থেকে ওষুধপত্র, জল নিয়ে পৌঁছে গিয়েছেন চিকিৎসকরা। খোলা আকাশের নিচে সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে ক্লিনিক। কখনো রাতের অন্ধকারে, কখনো বা গ্রামের মধ্যে ঢুকে, আবার কখনো খরস্রোতা নদী পাড়িয়ে এপারে এসে চিকিৎসা করছেন। তিলোত্তমার যারা চিকিৎসক, যে টিম, তারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছেন এই মানুষদের পাশে দাঁড়াতে। ইতিমধ্যেই বোধহয় 1000-এরও বেশি রোগী দেখে ফেলেছেন তারা। আরও 10 দিন ধরে চলবে ক্যাম্প, ঘুরবেন এ গ্রাম থেকে সেই গ্রামে। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবং রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।